পাহাড় থেকে নেমে দরবারে আসছে, অনেক দরবারে এসেছে। আমরা মনে করি অত্যন্ত সাথে প্রিয় মানুষ বা সাথে আমরা বলবো যারা বিজ্ঞান করতে আসছে তাদের আমরা বসে আসছে একটা সুযোগ সুবিধা তাকে করে দেবো। যারা মামার কমিটি আছে এবং আমার গ্রামে যারা আছে সবাই আছি, আমরা সঙ্গে সবাই থেকে দেব। এবং যারা গান করবেন ওখানে সিন্ধুক আছে, মাজারের সিন্ধুক আছে বারান্দায়, কারোর কাছে টাকা দিবেন না, সিন্ধুকের ভিতরে ফেলা দেবেন। এবং মাজার কমিটি এই দশতলায় টেবিল নিয়ে টাকা আদায় হচ্ছে, এখানে দিতে পারেন ওখানে, কিন্তু কারোর কাছে কোনো জায়গায় কোনো কিছু জানো দেবেন না এই বলে আপনাকে ক্ষতি রইলে কথা না। এবং আপনারা সবসময় চলাফেরা করবেন যাতে ব্যক্তিগত ভালোভাবে, আমরা যেন কোনো খারাপ রাস্তা দিয়ে চলাফেরা করবেন, অন্তর্ভুক্তি আসবে একটা ভালো দিনে এই দিনটা আসলে আমরা সবাই আসি, অনেক দূর দূরান্ত লোক আসে এই আসলে মাজারের এই মাজার সম্বন্ধে আপনি কিছু জানেন? অনেক দূর দূরের লোক আসে। জানি আপনার আর এমনি আছে আমরা দেখা গেল যে এমনি সালাম যেমন মানুষের দিতে হয় না, এরকম সালাম তাকে। আচ্ছা, এখানে কে শুয়ে আছে? হ্যাঁ, এখানে যিনি শুয়ে আছে হুজুরিয়া মাজার। আচ্ছা, উনার মৃত্যু সাল আমরা বলতে পারি, আমরা দূর থেকে আসি। নির্দিষ্ট কেউ বলতে পারবে? না, নির্দিষ্ট আপনার এখানকার মানুষ বলতে পারবেন, বুঝলেন? আমি তো জানি সেটা আপনার হ্যাঁ নেই আমার কাছে চাবার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পাবন মন্ডল বাবার দরবার শরীফের বিশিষ্ট খাদেম আমার শ্রদ্ধেয় বড় ভাই মানু এবং ইমাম ভাই সহ তার সাথে আরো নেতৃবৃন্দ এসেছে। তাদেরকে আমাদের বাউলিয়া মাজার কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই যে তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের বড় ভাইরা তিনারা কিছু নির্দেশনা দেবে, আমরা শুনব। এবং এই পাগলপুর সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার যাতে পবিত্রতার সাথে ভবিষ্যতে আরো উন্নতি করা যায় সেদিকেও তারা নজর দেবেন। সবাই মিলে যাতে এই পরিবেশটা সুন্দরভাবে করা যায়